প্রিয় দর্শক শ্রোতা, কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখবার জন্য। এই অনুষ্ঠানটি কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ এবং ইউটিউব চ্যানেল আনিস নান্টু থেকে প্রচারিত হচ্ছে। আমাদের আজকের আলোচনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, সঙ্গে থাকবেন কবি নিজামুদ্দিন। তিনি শুধু কবি নন, তিনি একজন শিল্পী, কণ্ঠশিল্পী। আমরা নিজামুদ্দিনের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। কবি নিজামুদ্দিন নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামে বাস করেন এবং এই অনুষ্ঠানটিও আমরা মুন্সি মঞ্জিল থেকে রেকর্ডিং করছি। আমরা নিজামুদ্দিনের কাছে চলে যাই। কবি নিজামুদ্দিন। নিজাম ভাই, আচ্ছা কী দিয়ে শুরু করতে পারি? মোর প্রিয়া হবে এসর আলী দেব উপায় তারা ফুল, বা কোনো একটা সুন্দর মুহূর্তে গানটা মনে আসে, এটা দিয়ে শুরু করলে হয় না? দেখি আমি আমি আগে গাইতাম, এটা ভালোও লাগতো আমার। আচ্ছা আচ্ছা, দেখি চেষ্টা করি কত দূর আসে। আচ্ছা। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। কর্ণে দুলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শাড়ির দুলানো মালিকা, বিজলি জরির ফেতাই বাঁধিব, মেঘ রং এলো চুল। দেব খোপাই তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লালে রং সানি আলতা পরাবো পায়। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লালে রং সানি আলতা পরাবো পায়। আমারও গানের সাছর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। দেব খোপাই তারার ফুল। প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। করেনে দুলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। বাহ বাহ, গানটা শুনলাম, বেশ ভালো লাগলো। এর একটা ভিতরগত বিষয় আছে, গানের একটা টাচি বিষয় আছে। এই ভিতরগত বিষয়ে বিশ্লেষণটা আমরা একটু আলোচনা করতে পারি। না, এটা সবচাইতে বড় কথা হচ্ছিল যে গান আমরা শুনছি বটে, কিন্তু আমাদের মর্মমূলে আমরা নিচ্ছি। রাইট। এই মর্মমূলটা কি? মর্মমূলটা হচ্ছে কবি তার প্রিয়াকে কিভাবে, কি দিয়ে সাজাচ্ছে। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। এই যে তার প্রিয়াকে প্রথমেই সাজাচ্ছে কি দিয়ে?
খোপাটা সাজাচ্ছে ছিল তারার ফুল দিয়ে, তার খোপাটা সাজাই দিবে। তারপরে দেখা যাচ্ছে যে খোপা সাজানোর পরেই কান, কর্ণে দুলাবো তৃতীয়া তিথির, চৈতি চাঁদের দুল। বাহ, কথা এই যে কথার ব্যাপারটা, এই যে মাধুর্যতা, এই তৃতীয়া তিথিটা হলো 3 দিনের চাঁদের যে বাঁকা চাঁদের যে চাঁদ, যে চৈতি চাঁদের, সেই চৈতি চাঁদের দুলটা নিয়ে এসে তার প্রিয়ার কর্ণে মানে কানে দুলিয়ে দিতে চাচ্ছে। দুলাই দিবে, কর্ণে দুলাবো তৃতীয়া তিথি চৈতি চাঁদের দুল, মোর প্রিয়া হবে এসরানী দেব খোপাই তারা। কণ্ঠে তোমার পরাবো বালিকা, কণ্ঠ গলায় বলতেছে, হে প্রিয়া আমি তোমার কণ্ঠে এখন কি পরাবো? কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস শাড়ি, রাজহংস বলাকা, রাজহংস যে শাড়ি বেঁধে উড়ে চলে যায়, সেই হংস শাড়িটা নিয়ে এসে তোমার গলায় পরায় দেবো। এরপরে বলতেছে, কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস শাড়ির দুলানো মালিকা। বিজলি, হ্যাঁ বিজলি মানে চমকানো বিজলি, যখন মেঘের বিজলি যখন হয় ডাক মারে, সেই বিজলির যে আলোটা হয়, ওই বিজলি জরির ফিতায় বাঁধিব, বিজলিটা নিয়ে এসে জরির মতো করে ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল, মানে কালো চুলটাকে তোমার বিজলি জরির ফিতা দিয়ে তোমার বাঁধিয়ে দেবে। কি চমৎকার উপমা। এই এই যে- প্রেম যদি না থাকে, বাহ! গভীরতা যদি, জি, প্রেমের জি। গভীরতা না থাকলে এ ধরনের বাণী না, বের হয় না। না সেটাই, হ্যাঁ। তো চমৎকার। তারপরে কি বলতেছে, চুল বেঁধে দিল, হুম, এটা খোপাই দিয়েছে, কানে দিল, গলায় দিল, চুলও বাঁধল। হুম, হুম, খুব ফাইন, খুব ফাইন। তো তারপরে হচ্ছিল জ্যোৎস্নার সাথে চন্দন দিয়ে। বাহ, বাহ। জ্যোৎস্নাটা হচ্ছিল সাদা, হুম, চন্দনটা আবার কিন্তু ওই দুধের ভিতরে যদি একটা লাল রঙের কিছু দেওয়া হয়, তো সেখানে দুধের ভিতরে লাল রং মতো হয়ে যায়। right. ওইটাই চন্দন দিয়ে যদি দুধটা ঘোটা যায় তাহলে ওই যে কালার হয়, এটা ক্যালিগ্রাফি অন্যরকম একটা হয়ে যায়। ফাইন, একটা ফাইন, চমৎকার একটা, মানে ও সুনু পাউডার দিচ্ছে না না, না না না, না। সোনু কিংবা পাউডার কিংবা আলতা ফালতা এগুলো দিচ্ছে না, পরে দিবে আলতা। তো এটা হচ্ছিল তখন, জ্যোৎস্নার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছাড়ি, রামধনু যে 7টা রং আছে ওখান থেকে একটা রং আমি ছিনিয়ে আনবো, হুম, হুম, ছিনিয়ে এনে কি করব, আলতা পরাবো পাই। বাহ, বাহ। এই যে আলতা পরাবো পাই, বললেই তো আলতা পরাবো পায়, কিন্তু উপমাটা কি? উপমাটা কি, 7 রঙের থেকে 1 রং কেড়ে নিয়ে আসবো, আচ্ছা। ওখান থেকে ছিনিয়ে নিয়ে আসবো, ওইটা তোমার আমার প্রিয়াকে আমি পরাই দেবো। প্রেমে তো এমনি পড়ে যাবে। ও সুবহান, হ্যাঁ, উপমা কি এগুলো? উপমা, হ্যাঁ। তারপরে কি বলছে, এটা তো সাজানো হয়ে গেল মোটামুটি। তারপরে হচ্ছিল আমার গানের 7 সুর দিয়া। হুম, হুম, নজরুল ইসলাম বলতেছে, আমার যে গানের 7 সুর দিয়া, সারে গামা পাদানি সা, হুম, হুম, এই সুর দিয়েই তো গান হয়। হুম, হুম। তো এই সুর, আমার গানের 7 সুর দিয়ে, আমার গানের 7 সুর দিয়ে তোমার বাসর রচিব গোপিয়ে, বাহ, আমার গানের 7 সুর দিয়ে তোমার বাসর রচিব গোপিয়ে, আমারে ঘিরিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার। বাহ, বাহ, বাহ। মানে আমি আর ধার তোমার, করার কিছু নাই, না, সব না, নিজে। আমি আর তোমাকে দিয়েই হ্যাঁ, হ্যাঁ। আমরা বাসর ঘরে যে রচনা করব সেটা কবিতার গুণ। বাহ, অপূর্ব, অপূর্ব। মোর প্রিয়া হবে এসরানী দেব খোপাই তারা। এই যে সাজানোটা, এই যে এই অভিব্যক্তিটা নজরুলের কত ডিপ, Right, right, right. আমি এখানে কিছুই ব্যক্ত করতে পারলাম না। সেই জন্য আমার নজরুলের প্রতিটা গান হুম, আমার খুব চমৎকার, ভালো লাগে, এই জন্য আমি হ্যাঁ নিজাম ভাই, আমরা আজকের মতো এই বাগান বিলাস চত্বর থেকে বিদায় নিচ্ছি। জি, আমরা দর্শকদের বলতে চাই যে আপনারা কুষ্টিয়া এবং কুষ্টিয়া ফেসবুক পেজের সাথে সম্পৃক্ত থাকুন, সংযোগ থাকুন, জয়েন করুন এবং বন্ধুদেরকে আমন্ত্রণ জানান, ইনভাইট করুন।
এবং আনিস্তান টু ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করুন। আজকে সবাইকে আমরা এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান বিদ্রোহ কবি, প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের প্রিয়া হবে এসো রানী দেব খোপাই তারার ফুল এখানে শেষ করছি। জি আসলে